এক গ্রামে একটা গৃহস্থ বাড়ি ছিল। সেই বাড়িতে অনেকগুলো হাঁস ছিল। বাড়ির সামনে একটা পুকুরও ছিল। পুকুর পাড়ে কদম গাছে ছিল বক আর বকের 2 ছানা। মালার মা সকালবেলা করে হাঁসগুলোকে খেতে দিত। খাওয়া হয়ে গেলে পুকুরে যাওয়ার জন্য ছেড়ে দিত মালা। প্রতিদিনের মতো মালা সকালবেলা হাঁসগুলোকে ছেড়ে দিল। দৌড়ে গিয়ে হাঁসগুলো পানির মধ্যে ধপাস করে পড়ে সাঁতার কাটে। প্রতিদিন রোদে বকের ছানা পুকুর পাড়ে বসে থাকে, আর হাঁসদের ধপাস শব্দে বকের ছানারা চমকে ওঠে। হাঁস মজা করে সাঁতার কাটে। ও হাঁস ভাই, তোমরা ধপাস করে শব্দ করো কেন? আমরা যে ভয় পাই। আস্তে করে নামতে পারো না পানিতে? ঠিক আছে, আর শব্দ করব না। পরের দিন আবার হাঁস ছেড়ে দিল মালা। আবার হাঁসরা খুশিতে দৌড়ে গিয়ে পানিতে ধপাস করে পড়ল। বকের ছানারা আবার চমকে গেল আর বলল, তোমরা আজকেও আমাদেরকে চমকে দিলে, তোমরা খুব পচা। তখন হাঁস বলল, বক, তোর পাছাটা ফক ফক। এই কথা শুনে বকের ছানারা উড়ে গিয়ে মায়ের কাছে সব কথা বলে দিল। মা তখন 2 ছানাকে শিখিয়ে দিল, কাল যখন ওরা পুকুরে আসবে তখন তোমরা বলবে, হাঁস তোর পাছায় বাস। সারা রাত 2 ছানা মুখস্থ করতে লাগলো, হাঁস তোর পাছায় বাস, হাঁস তোর পাছায় বাস। আজ ভোরবেলা থেকেই বক ছানারা পুকুর পাড়ে বসে আছে এ কথা বলবে বলে। প্রতিদিনের মতো আবার হাঁস দৌড়ে এসে ধপাস করে পানিতে পড়ল। বকের ছানা আবার চমকে গেল, আর কি বলবে সেটাই ভুলে গেল। এক ছানা আরেক ছানাকে বলে, মা যেন কি শিখিয়ে দিল ভাই। হ্যাঁ তাই তো, মনে পড়েছে। হাঁস তোর পাছায় ঢেকি, হাঁস তোর পাছায় ঢেকি। তখন হাঁস হাসতে হাসতে বলে, বনিলনি। এরপর ছানারা বলে, বনুক বনুক নাই নাই, বলছি তো।